চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 200 কোটিরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভয়াবহ আগুনে ধসে পড়েছে 7তলা ভবনের ছাদসহ 4তলা পর্যন্ত বেশ কিছু অংশ। ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেডের 2টি কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। ধন্যবাদ অঙ্কুর আপনাকে। তদন্ত কমিটি তারা কাজ শুরু করেছে আজকে থেকে, আমরা যতটুকু জেনেছি তারা তদন্ত কমিটির কাজটি শুরু করেছে। তবে যে ভবনটি আমরা একটু দেখাতে চাচ্ছি, একেবারে ছাদ থেকে ধসে পড়েছে। দেখতে পাচ্ছেন যে একেবারে যে ভবনটি দাঁড়িয়ে আছে, তা এখানে যে ব্যবসায়ীরা আছে তারা নিমিষে যেন সব কিছু নিঃস্ব হয়ে গেছে। তারা অসহায় বোধ করছেন। কোটি কোটি টাকা, আমরা যতটুকু জেনেছি 200 কোটি টাকার চেয়েও বেশি ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। যেহেতু পোশাক শিল্প কারখানা ছিল, একই সাথে ওষুধের যে মেডিসিনের যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেই কারখানা ছিল, এমনকি আরও কয়েকটি কারখানার পণ্য কিন্তু তারা তৈরি করত। তো তার কারণে যে আমদানিকৃত যে পণ্যগুলো এসেছে সেটাও সব শেষ। আর এখানে যে তৈরি করেছে তারা এক্সপোর্ট করার জন্য, রপ্তানি করার জন্য, সেই পণ্যগুলো সব কিছু শেষ হয়ে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। ভবনটির অবস্থা আমরা দেখতে পাচ্ছি একেবারে ধসে পড়ছে ছাদ সহ। তাহলে কেমন ভয়াবহতা ছিল আগুন, তাহলে বুঝতে পাচ্ছেন যে এমন ভয়াবহতার কারণে একেবারে ভবনের ছাদ ভেঙে নিচে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির একটি সাইড কিন্তু চলে গেছে। ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। গতকাল তারা ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে এই ভবনটিকে চিহ্নিত করেছেন। কিছুদিনের মধ্যে এই ভবনটি ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পরিমাণ এমন বেশি, তার কারণে কিন্তু ব্যবসায়ীরা এখন কি করবে তা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা আছেন। ফায়ার সার্ভিসের যে নির্বাপন কাজ আমরা দেখতে পাচ্ছি, নির্বাপন কাজ কিন্তু প্রায় শেষ। এখনও পর্যন্ত এই ভবনটিতে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবারে দুপুর 2টার দিকে লাগা আগুন, এখনও এই ভবন থেকে ধোঁয়া উঠছে। আমরা দেখতে পাচ্ছি ধোঁয়াটি উঠছে। তো ভেতরে প্রবেশ করেছেন, সব কিছু পুড়ে যেন একেবারে ছারখার হয়ে গেছেন। তো কোনো কিছু কিন্তু আসলে এই ভবনে যে কারখানাগুলো ছিল কোনো কিছু বের করা সম্ভব হয়নি। তবে হতাহতের ঘটনা ঘটেনি। যারা শ্রমিক ছিল, 1000-এর মতো শ্রমিক ছিল এই কারখানায় চাকরি করত, তারা নিরাপদে হুড়াহুড়ি করে কিন্তু আসলে তারা বের হতে পারার কারণে হতাহতের ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।